হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কায়া লাইফস্টাইল। এটা আমার সেকেন্ড ব্লগ। আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে নার্সারিতে যাব কয়েকটা ফুল কেনার জন্য। অ্যান্ড আমি ভেবেছি যে আমি 3টা গেট ফুল গাছ কিনবো আর কি, কারণ ওইটা যদি ছাদে লাগানো হয় অনেক সুন্দর হবে, মানে পুরা ছড়ায় যাবে আর কি। তো আজকে ফ্রাইডে, আজকে আমার হাজব্যান্ড গোসলে ঢুকে এখন বের হয়ে গেছে নামাজের জন্য। এখন আমি গোসলে ঢুকবো, গোসল করে বের হয়ে সুন্দর একটা ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ পরবো অ্যান্ড হালকা মেকআপ টেকআপ করে সুন্দরী হয়ে দেন হচ্ছে ঘুরতে যাব। ঘোরাও হবে, কেনাও হবে, তো সব কিছু শেয়ার করবো, ভিডিওতে দেখা হবে। তো গোসল করা শেষ, এখন হচ্ছে হালকা পাতলা চুল শুকাইছি, শুকায় দেন ভিডিওটা অন করছি। এখন আমি হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা স্ট্রেট করব। এটা আমার কাজ করতেছে না, হঠাৎ কেন জানি কাজ করছে। ওমা, এখন কাজ করতেছে না। যাই হোক, এটা না কাজ করলে তো এভাবে করে দেওয়া লাগে, আমার খুব কষ্ট এরকম করে দিতে, বাট কি করার, এটা যতক্ষণ না শেষ হচ্ছে এরকমই করে দেওয়া লাগবে। অনেক দিন চুলটা স্ট্রেট করি না, আজকে করব হালকা পাতলা, যেহেতু বাইরে যাচ্ছি তো এর জন্য একটু করলে সুন্দর লাগবে। স্যার বেশি মাখবো না, আমি চুলটা স্ট্রেট করে দেন আসতেছি। তো চুল স্ট্রেট করা শেষ, হালকা পিছন দিয়ে বেঁধে নিছি যাতে হচ্ছে মেকআপ করতে কখনো ডিস্টার্ব ফিল না হয়। এটা না দিলে আমার ভালোই লাগে না, এটা দিলে স্কিনটা ফুল টান টান থাকে। আর হচ্ছে বয়সের ছাপ পড়া, এই ভিডিওটা দেখলে আমার ননদ খুবই হাসি আর ঠাট্টায় উড়াই দিয়ে বলবে যে তোর বয়সের ছাপ পড়বে, তোর তো মাত্র 17 বছর বয়স, তোর কেমনে বয়সের ছাপ পড়বে? হ্যাঁ, বুড়ি হয়ে গেছে নাকি? তো তা আমি এটা দিয়ে আমার ভালো লাগে, খুব ভালো লাগে আমার স্কিনের জন্য। এবার আমি হচ্ছে প্রাইমারটা ইউজ করতেছি। প্রাইমার ইউজ করা শেষ। এখন আমি ফাউন্ডেশনটা অ্যাড করে নিচ্ছি। এখন আমি ব্লাশটা ইউজ করে নিব। ব্লাশ আমি খুবই কম ইউজ করি। ব্যানানার এই পাউডারটা ইউজ করব নাকি এই পাউডারটা ইউজ করব নাকি হোয়াইট টোন পাউডারটা ইউজ করব বুঝতেছি না। আমার কাছে বেস্ট হচ্ছে হোয়াইট টোন পাউডারটাই বেস্ট আমার কাছে। না, আজকে হোয়াইট টোন পাউডার ইউজ করবো না, আজকে এটি ইউজ করি।
আমার কেন যেন মনে হলো পিছন থেকে কেউ গেছে, ভূত গেছে। এবার হচ্ছে আইলাইনারটা দিব, দাঁড়াও ওয়েট, ভিডিওতে দিলে হবে কি একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। আজকে ড্রেস আপের সাথে এই কানের দুলটা পরবো। এই কানের দুলটা আমার অনেক ফেভারিট একটা কানের দুল, আমার হাজব্যান্ড চয়েস করে কিনে দিয়েছিল, এটাই পরবো এখন। অনেকবার পরছি বাট এটা এখনো পরবো, হাজব্যান্ড চয়েস করে দিয়েছে বলে কথা। আমার কানের মা এবার লাস্ট হচ্ছে টিপ দিব আর কি, বাঙালিদের ট্র্যাডিশনাল ভাইব তো এটাই, মেয়েরা টিপ দিবে, শাড়ির সাথে টিপ পরবে। আমার হাজব্যান্ড আবার টিপ অনেক পছন্দ করে, কোথাও গেলেই বলবে তোমার টিপ কই। কিন্তু উফ বাহিরে কি আওয়াজ, ভাল লাগে না যেটা। আলোর কারণে বোঝা যাচ্ছে না। কমপ্লিট, এবার হাজব্যান্ডকে দেখাবো, দেখি কি বলে কেমন হয়েছে। আমার মতো সুন্দরী মেয়ে পাবে না বুঝছো, বাট আমার সামনে বুঝতেই চায় না, সে ভাবে আমি তো তারই হয়ে গেছি, আজীবন তারই থাকবো। কিন্তু সে তো এটা জানে না যে সে অবহেলা করলে আমি থাকবো না, আমি চলে যাবো, দেখে গেছি। তো সে এখন আমাকে বলছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে, খুব সুন্দর লাগতেছে, এতটুকু বলছে, আর কিছু বলেনি। বাই দ্য ওয়ে সব ছেলেরাই এমন হয়। সো আর আসলে আমরা সৌন্দর্য ছেলেদেরকে দেখানোর জন্য করি না, অবভিয়াসলি মেয়েদেরকে দেখানোর জন্য জেলাসি। কারণ ছেলেরা শেড বলতে ব্লাশের একটা শেডই জানি, পিঙ্ক, রেড, ব্রাউন, আর আমরা কতই না শেড। আমরা খুঁজছে খুঁজছে দেখি যে মেয়েটা কোন শেড পরছে, ওর জুতার ডিজাইনটা কি, ওর চুল কীভাবে বাঁধছে, ওর লিপস্টিক কোন শেডের দিছে। তো একটু খারাপ লাগছে যে হাজব্যান্ড কিছুই বলে নাই, জাস্ট এতটুকু বলছে সুন্দর হয়েছে। যাই হোক, লাইফে বাঁচবো কতদিন, হ্যাপি হয়ে থাকি। বলবা আমাকে কেমন লাগতেছে, ওই টাইমে তো বলো না। অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তোমাকে তো ভয়ে আমি নিয়ে যেতে পারতাছি না, মানে কি হইতে কি হয়। বাবা রে বাবা, অনেক সুন্দর লাগতেছে তোমাকে।
থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে ওই মাথাটা একটু দেখে রেখে আসছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। ভাবতেছি কোনটা নিব। গেট ফুলের কথা ভাবছিলাম, পরে গেট ফুলের দাম নাকি হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তো দেখি। খুবই বড় একটা নার্সারি এটা, অনেক ফুলই পছন্দ হইতেছি, ভাবতেছি কোনটা রেখে কোনটা নিব। দেখতে থাকি, যেটা পছন্দ হবে সেটাই নিয়ে যাব। কোনটা? পিঙ্কটাও সুন্দর অনেক। ভাইয়া আমার পাশে এই পাশে তো অনেক গাছই নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। আর আজ এতটুকুই, আর পারতেছি না। তুমি থাকো এখানে থাকো। আচ্ছা, এই কয়েকটা গাছই নিয়েছি। এখানে অনেক ধরনের গোলাপ গাছ আছে, আর হচ্ছে এই গোলাপটা এন্ড এই লাল টকটকি গোলাপটা এন্ড এই গাছগুলা। তো এই কয়েকটা গাছই নিলাম। আজ এতটুকুই, দেখা হবে পরের ব্লগে। সবাই সাবস্ক্রাইব করবেন, যদি পছন্দ হয় লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। আমি তাহলে এখানেই বসি। ঠিক আছে ভাইয়া, আমি আর সমস্যা নাই, ওটা বিগ ডিল। ঠিক আছে, আল্লাহ